ডাক্তার খেতে নিষেধ করেছে, যত খাবো কম তত বাঁচবো বেশি। গরুর গোস্ত কয় না না একটা খাওয়া যাবে, তাও ধুইয়ে। গরিব দেখে আর হাসে আর কয় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি দিয়ে দেখ। ধান ভাঙা অটো মেশিন দেখছো, ভিতরে যাতে দেরি হবে হজম হতে দেরি হবে না। কথা কন ঠিক না? লিল্লাহে তাকবীর। কষ্ট হয় নাকি? আমাদের ভাই, আপনাদের ভাই, প্রিয় ভাই মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি আমাদের মাঝে হাজির। জোরে কন মারহাবা। আল্লাহর বান্দাকে বসার একটা চেয়ার দেন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা বলে, নেতা টেনশন নাই, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও আপনি তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কাঠকর ফোরায় ছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিগিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন যারা খানকানে বৈশা বৈশা হু হু জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, জিহাদের কথা বলে, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর কোনো অপরাধ করে নাই। তিনি মিষ্টি মিষ্টি কথা বলতো, কোরআনের তাফসীর করতো, কোটি কোটি মানুষ তার ভক্ত হয়েছে, এটাই তার অপরাধ। কথা বলেন না কেন? ওরা বলে আমরা বিরিয়ানি দিয়ে, প্যাকেট দিয়ে, টাকা দিয়ে জনগণ খুঁজে পাই না। আর এরা কি এমন কথা বলে, লক্ষ লক্ষ মানুষ তাদের মাহফিলে যায়, এই জনপ্রিয়তা ওরা সহ্য করে না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজ কয়েক বছর দেশের বাইরে। কি কারণ? কথা বলেন না কেন? কারণ একটাই, লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতে যায়, তাফসীর শুনতে যায়, এটা ওরা সহ্য করে নাই। মুফতি আমির হামজা ভাই জেলখানায় গিয়েছিল 3 বছর, কি যে খাওয়াইছে। আমার ভাই এখনো স্বাভাবিকভাবে ওয়াজ করতে পারতেছে না, মাঝে মাঝেই তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অপরাধ নাই, অপরাধ নাই। বউ নিয়ে ঘুরতে গেছে, তারপরে বলে কাবির নামা। তোর দাদার কি কাবির নামা ছিল? হুজুর, মানুষের বউ বেশি হতে পারে, সন্তান বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা তহমত অপবাদ দিয়েছিল, আজকে তারা লাঞ্ছিত হয়েছে, পরাজিত হয়েছে, গর্তে লুকিয়েছে। এখন আলেমেরা বুকের বোতাম খুলে ঘুরতেছে। পুলিশ আসা আর কিছু বলে না, বলে আসসালামু আলাইকুম হুজুর, চালিয়ে যান। কথা কয় না। রাগ করতেছেন আপনারা? ঘটনা কি বলবো? এইবার বাজান গো আমার, ফেরাউন হামানকে ডেকে বলে, এ হামান এইদিকে আয়। এসব কি বলতেছে দবিরা? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক, তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার বাজানো গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসা জন্মগ্রহণ করতে পারবে না। ফেরাউন এই কথা শুনে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে, খবর পাইলে জবাই করে। মুসা মাত্র কয়জন? বোঝে না মুসা কয়জন? এই কথা বলতে সময় লাগে।
এরা জবাই করতে হাজার হাজার ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে। জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেবে। এটাই জালেমদের স্বভাব। মুসা সন্দেহ জবাই করতেছে, লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা বন্যরে বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এত সন্তানকে আপনি হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এইবার ফেরাউন রাগান্বিত হয়ে বলে, সেনাবাহিনীর দল মাসে মাসে টাকা দেই, বেতন দেই, কেন কি প্রশাসনের এত বেতন কেন দিত বাজার? কারণ প্রশাসনের কারণে ওরা টিকে ছিল। বোঝেন না? রাগ করতেছেন মনে হয়। তোমাদের বেতন ডাবল দেই, কারণটা কি? যাও যেখানে মুসারে পাইবা ধরবার জবাই করবে, যাও। তাছাড়া ইমাম মুয়াজ্জিন কি করে? কোন নেশার ব্যবসা করে। তাহলে আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিন কেন জেলখানায় গেল, মামলার আসামি হলো? একটা অন্ধ মানুষকে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। শয়তান বিশ্বাস করছে? কথা কন নাকি আপনারা? শয়তানক যদি বলা হয়, ও বিশ্বাস করছে? রাগ করবেন না বাজান, কথা আমি পেছাবো না, কষ্ট হচ্ছে আপনাদের বুঝি। যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান। এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দে, বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেরায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। জোরে বলেন মারহাবা। মুসা নবীর মা দেরি করলেন না, চুলায় সন্তানটাকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া, অভিযান চালায়া, খোঁজাখুঁজি করে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসি, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। কে যেন আবারও গাইবে আওয়াজ দে, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে বাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা দেরি করলেন না। সিন্ধুক পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এইদিকে আসো মিস্ত্রি, তুমি কি বানাইতে পারো? তুমি কিসের মিস্ত্রি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ায় ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে কাফের হওয়ার পরে বউ কেনে বিনোদন করত। আর আপনারা কি করেন? কথা কন না কেন?
ওই একজন আফসোসে করছে হুজুর বই নাই, তাহলে ওর কাছে গাড়ি ওয়াজ চলে। রাগ করতেছেন আপনারা। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যেখানে ভদ্রলোকেরা যায়। মাঝে মাঝে বউকে নিয়ে 7 দিনের জন্য কক্সবাজারে চলে যাবেন। কথা কয় না? সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন বিবিরে তাকায় দেখো আল্লাহর কি সুন্দর সমুদ্রের সৃষ্টি ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। কথা কন ঠিক কিনা? আপনার বউ খুশি হয়ে যাবে। আমি কি বলেছি বউকে হাফ প্যান্ট পরায়া সমুদ্রে গোসল করান তাহলে গুনাহ হবে? পর্দা করে যেখানে সেখানে যেতে পারেন, কোনো সমস্যা হবে? রাগ করতেছেন আপনারা। কথা আমি বাড়াতে চাচ্ছি না। মা বোন যারা বলছে আছেন মা একটু অপেক্ষা করেন মা, আপনাদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? যুবক যারা আছে তাদের জন্য কিছু কথা বলবো। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, ঘোরাফেরা করলে মন ভালো থাকে। বউকে খুশি রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? কথা কয় না কেন আমার ভাইয়েরা? এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা যখন ঘাটে এসে বেঁধে গেল, সিন্দুকটা তুলে নেতার সামনে হাজির হয়ে গেল। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন বাড়ি মেরে খোলা হলো, সবাই তাকায় দেখে হারে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদটা ধরা দিয়েছি। ফেরাউন ডেকে বলে তরবারি আনো, সবাই করে এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না গো স্বামী? এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি প্রশ্ন করি, এরকম একটা সিন্দুক কি তুমি জীবনে কোনোদিন দেখেছো? এরকম কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্দুকটা নাই রাসারে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ দেখে নাই। আমার ভাইরা এইবার আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই আমাদের পালক পুত্র হিসাবে। এই ছেলেটাকে আমি তোমাকে মারতে দেব না। অনেক সময় মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? বলে ঠিক আছে যা, একটা ছেলে তো চাইলি পালতে দিলাম। এইবার আসিয়া দেখে বলে শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দেন ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। বলে তাতেও রাজি। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল, তাহলে লালন পালন করার জন্য বলেন মারহাবা। আমার ভাইরা এইবার ঢোল পিটে খবর দেওয়া গেল। হাজার হাজার মানুষ মহিলা নারীরা মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বোন নাম হলো মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল। কষ্ট হয় বলবো বলবো, খারাপ লাগতেছে। যেহেতু ক্ষমতার চেয়ারে বসাইছি ফিরাউনক, ওরে নামিয়ে সুবে থুইয়া তারপরে বাড়ি যাব। তারপরে বাড়ি যাওয়া না, আমার পরে আমার ভাই আছে, উনি আপনাদের স্থানীয় একজন ভালো আলেম, উনি কিছুক্ষণ কথা বলবেন, থাকবেন না? আজকে খালি ওয়াজই শুনবেন মন ভরে। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, 1 বছরের জন্য লাইট এই সুন্দর আয়োজন বন্ধ হয়ে যাবে। এজন্য আজকে গভীর রাত হলেও চলবে খেলা। লিল্লাহে তাকবীর। অপেক্ষা করেন বাজান গো আমার। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া এমন একটা ধাত্রীর সন্ধান আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন বাজান গো আমার স্তনগুলো মুখ লাগায় দিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলেন আল্লাহু আকবার। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা এইবার মুসা নবী মায়ের স্তনে দুধ পান করার পরে আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার জন্য কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা বলে ও রানী আসিয়া সন্তান যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে ঠিক আছে, সন্তান আপনার বাড়িতে থাক, আমার আপত্তি নাই। মাঝে মাঝে ছেলেটারে আমার একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা কন ঠিক কিনা? লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। এইবার লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, মুসা নবীর দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসি একদিন ফিরাউনের কোলে দিয়ে
দিয়া বলে সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে বউ যখন রাগান্বিত হয় কি করে, বাচ্চা কোলে দেয়, দেয় না? সামলাও তো, ধরো তো ধরো, বাপও খারাপ হয়েছে একটা আর খারাপ কথা কেন, সন্তান কোলের মধ্যে দিয়ে কি কয়, সামলাও সামলাও, বাপও হারামি হয়েছে ডবল হারামি, বাপের কিচ্ছু ছাড়নি, বাপের মতোই খারাপ। আর যদি ভালো হয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। হোক তাও পাগলিরা ভালো থাক, কথা কন না কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা, এইবার মুসা নবীকে ফিরাউন কোলের মধ্যে নিয়া, কি সুন্দর নবীর চেহারা, কাপের হওয়ার পরে মায়া লাগছে একটু চুমা খাবে, কি করবে? ঠোঁট দুটে বাড়ানোর জন্য যখন নিয়ত করছে মুসা নবীকে চুমা খাবে, মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়া ছোট্ট মানুষ গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় বসায়া দিয়েছে, 12 মণ ওজনের। চিৎকার মেরে উঠছে ফিরাউন। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণের সামনে প্রকাশ পেলে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি, যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার আসিয়াকে ডাকা, বলে আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে? কয় জানিস না রে আসিয়া, এই ছোট বাচ্চা আমার গালে থাপ্পড় মারছে, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তোর বাড়িতে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। মারহাবা কর। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর, টকবকে যুবক। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, আগে ছিল না পাতি নেতার গরম, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। পাতি নেতার গরমে এলাকায় থাকা বড় কঠিন, যেখানে সেখানে দোকানদারি দখলবাজি করত, সাদা তুলতো, সাইকেল কেনার টাকা নাই, ক্ষমতা পাইলে 4 চাকার গাড়িতে ঘরে, টাকা কি জিবরাইল দিয়ে গেছে? এগুলো নেতা না, এগুলো হলো সমাজের শত্রু। খাওয়ার জন্য কিসের রাজনীতি? রাজনীতি হলো ত্যাগ, ত্যাগ। মানুষের জন্য কিছু করা লাগবে, নিজের জন্য কিচ্ছু না। আমি কি লেখছি? সেবা করার সুযোগ দিন। সেবা মানে কি? পারলে নিজের পকেটের টাকা দাও, জনগণেরটা মেরে খেলে। রাস্তার পিস খায়, খোয়া খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় রস, রড, কথা কন। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়, করে দুর্নীতিবাজ রে, কথা কন। রাগ করতেছেন? আগামীতে যারা নেতা হবে সিদ্ধান্ত নেয়, আমরা খাওয়ার রাজনীতি করব না। হে ভাই কে এমনি বলতেছে, ওনাকে বলি নাই তো, এমনি মানে আজগবি। রাগ করতেছেন আপনারা? আচ্ছা বলবো কি বলবো না, দোয়া করব? আমার ভাইয়ের কথা শুনবেন না? তাহলে আর কয়েক মিনিট এদিক খেয়াল করেন। লিল্লাহে তাকবীর। এই যে সামনে গেলে খেলা আরো জমবে। যুবকদের কিচ্ছুই বলি না, ওদের জন্য 2-1টা কথা রিজার্ভে আছে, এই যে আসেই গেছে, কষ্ট হয়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? মামলা হলে মানুষ কি আর এলাকায় থাকে? কি করে? ফেলে বেড়ায়। আল্লাহ বলেন, ও নবী মুসা, আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পায় মুসা নবী মাদাইনে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা বলার সময় নাই। এইবার 2টা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার 2টা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। একটা ছেলেকে পাইছে, দেহে অনেক শক্তি, আর ছেলেটা এত লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকায় না। জোরে কোন মারহাবা।
নবীরা লাজুক না হয়া কি পারে। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। পয়গম্বর মুসা নবীকে রাকাল হিসাবে তাদের বাড়িতে রাখলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নাত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, নবী মুসা, এইবার গাট্টি গুট্টে গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার আল্লাহর ওয়ার্ডার পাইয়া মুসা নবী যখন তুর পর্বতে গেলেন, এখানে কিছু ঘটনা আছে বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জিজ্ঞাসা করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দাও। মেয়ে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়েছি। বলে, সরি বলে লাভ হবে না, নিবানু এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। রাত 3টার দিকে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কেন? এই যে মোবাইল ফোন যুব সমাজের চরিত্র নষ্ট করে দিছে। কথা কন। মোবাইলের ওজন দেখতে কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন ঠিক কি না? যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কয় না কেন? সারা রাত চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে, আজকে ভাত খাবো না। ছেলে আবার এপার থেকে বলে, না তুমি না খালে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এটা যুবক না হাইব্রিড শয়তান? রাগ কইরেন না, হাজার হাজার টাকার এমবি নষ্ট করে। কথা কন না, কথা কন না কেন? বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে